মধ্যে সবচেয়ে বড় যেই জিনিস নাই সেই জিনিস সবচেয়ে দোষ করার পরেও অনুশোচনা নাই। কি নাই? তওবা নাই। 30,000 মানুষকে গুলি করে শেষ করে দিলাম, এরপরেও অনুশোচনা নেই। 2,000 মানুষকে দুনিয়া থেকে বিদায় করে দিলাম, অনুশোচনা নেই। 900 মানুষকে আলাদা করে দিলাম, বলছে কি হয়েছে? আমি আসতে পারলে একসাথে 1200 মেরে ফেলব। আছে এরকম কোন কথা? আমি আল্লাহরও বিশ্বাস করি, আখিরাতেরও বিশ্বাস করি। আল্লাহ বলে তুই কাফের, তুই মুমিন নয়। এর কারণ আল্লাহ বিশ্বাস করে, আখিরাত বিশ্বাস করে, কিন্তু আল্লাহর হুকুম। এই জন্য দুনিয়ার কিছু কিছু মানুষ এই ওয়াজে আসছে, এরপরও দুজকে যাবে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক। আল্লাহ তাআলার বাসায় আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি। জবান খুলে সবাই বলি আলহামদুলিল্লাহ। যার কারণে, যার থেকে আমরা আল্লাহর প্রশংসা শিখতে পারলাম, সেই নবীর জন্য শুকরিয়া আদায় করি। অন্তরের অন্তঃস্থল থেকে বলছি মুহাম্মদ মুস্তাফা ইন্তেজামিয়া কমিটির এবং উপস্থিত সব ভাইকে শুকরিয়া জানাই। দোয়া করি আল্লাহ তাআলা প্রত্যেকের পরিবারের মধ্যে প্রশান্তি দান করুন। ওয়াজ শোনার মতো আসলে আন্তরিকতা থাকলেও ধৈর্যটা এখন কমে গেছে। কারণ প্রধান অতিথির বক্তব্যের পরে আর কোনো বক্তব্য আসলে শোনাটা কষ্টকর, তার উপরে রাত বেশি। এই জন্য খুব কম কথা বলবো আপনাদের সামনে। আমি বিষয়টা লম্বা ধরেছিলাম, এখন সেটা সম্ভব হবে না। প্রধান অতিথি এবং প্রধান মুফাসসির অত্যন্ত দামি কথাগুলো আপনাদের সামনে উচ্চারণ করেছেন, যেগুলো বর্তমানে আমাদের যুবকদের জন্য অন্তরের খোরাক। আমি কয়েকটা প্রশ্ন শুধু আপনাদের কাছে রেখে যাব। আমাদের দেশের একটা বড় ধারণা আছে, শুধু আল্লাহকে বিশ্বাস করলে মানুষ মুসলমান হয়। কথাকে বোঝা যায় নাকি? বোঝা যায়। একটু গভীরভাবে বোঝার জন্য চেষ্টা করি, খুব কম সময়ে আমি কথা বলব। আল্লাহ তাআলাকে বিশ্বাস করলে মানুষ মনে করে মানুষ সেটা মুসলমান, কিন্তু আল্লাহকে বিশ্বাস করে না এমন মানুষের সংখ্যা তো দুনিয়ায় খুব কম। আমি কিছুদিন আগে নাপিতের দোকানে বসে শেভ করছিলাম। তাকে বললাম যে এই বছর তো ধান টান খেতে খুব ভালো হয়েছে। তখন সে বলল, স্যার সব উড়লার ইচ্ছা। কার? তাহলে বোঝা যাচ্ছে আল্লাহ না বললেও সে কাকে বিশ্বাস করে? কেউ গড বলে, কেউ খোদা বলে, কেউ ঈশ্বর বলে, আর কেউ আল্লাহ বলে। তা এখন সেও তো আল্লাহ বিশ্বাসী মানুষ। আরবের মানুষেরা মূর্তি পূজা করত। 360টা মূর্তি মক্কা শরীফের মধ্যে ঢুকে রাখছে। কয়টা? এরপরেও এইটাকে কি তারা মূর্তির ঘর বলেছে নাকি বাইতুল্লাহ শরীফ বলেছে? বাইতুল্লাহ শরীফ মানে কার ঘর? আল্লাহ যদি না মানে আল্লাহর ঘর বলল কেন?
বাপের নাম কি ছেলে রাখে নাকি ছেলের নাম বাপে রাখে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আব্বা জানের নাম বলেন না, আব্দুল্লাহ। আব্দুল্লাহ মানে কার গোলাম? তা আল্লাহ যদি তারা না চিনতো আল্লাহর গোলাম নাম কেমনে রাখে? তাহলে তারাও আল্লাহ তাআলাকে মানত, কিন্তু এর পরেও আল্লাহ তাআলা তাদেরকে কি মুসলমান বলেছেন নাকি কুলিয়া ইহাল কাফিরুন বলেছেন? তা আল্লাহ বিশ্বাস করলে কাফের হয় কেন? আমাদের দেশে তো মানুষ আল্লাহর মানে বিশ্বাস করে। এবার তাদের কথা বাদ দিয়ে শয়তানের দিকে আসে। শয়তানকে যখন আল্লাহ তাআলা বের করে দিল, তুই বেয়াদব বাইরে। শয়তান বলে যে 6.5 লাখ বছর ইবাদত করছি, একেবারে খালি চলে যাবো আল্লাহ। বলে যে কি চাও? বলে যে আনজিরনি ইলা ইয়াউমি ইউবআসুন, আমারে কিয়ামত পর্যন্ত হায়াত দাও। সে হায়াতের মালিক মনে করছে কাকে? আল্লাহকে। হায়াত খুঁজছে কার কাছে? তো আল্লাহকে না মানলে সে আল্লাহর কাছে হায়াত খুঁজতো? তাহলে শয়তানও তো কি মানে? তো শয়তানকে দোজখে যাবে নাকি বেহেশতে যাবে? কেউ যদি মনে করে শয়তান বেহেশতে যাবে, শয়তানের আগে সে দোজখে যাবে। তো এখন আদম আলাইহিস সালাম আল্লাহর কথা শুনেন নাই, গুন্দুম খাইছেন। শয়তানও আল্লাহর কথা শুনেন নাই, আদমকে সাজদা করে নাই। এখন একজন পয়গম্বর হয়ে গেলেন আর একজন শয়তান হয়ে গেলেন। এই জন্য শুধু আল্লাহ মানার নাম মুসলমান নয়। শয়তান আল্লাহ মেনেছে কিন্তু আল্লাহর হুকুম মানা নাই। আদম আলাইহিস সালাম আল্লাহও মেনেছেন, আমাদের দেশের মানুষ আল্লাহ মানে কিন্তু আল্লাহর আইনের কথা বললে বলতে তুই জঙ্গি। ওদের সাথে থাকলে সঙ্গী, বাইরে চলে আসলে জঙ্গি। এই জন্য শয়তানের 3টে গুণ। সে আল্লাহ মানে ঠিকই কিন্তু আল্লাহর হুকুম মানে না। 3 নম্বর হলো দোষ করার পরে আদম আলাইহিস সালাম শর্মিন্দা হয়েছেন, তওবা করেছেন, মাফ করে চেয়েছেন, কিন্তু শয়তান বলেছে কি হয়েছে? শয়তানের মধ্যে সবচেয়ে বড় যেই জিনিস নাই সেই জিনিস হচ্ছে দোষ করার পরেও অনুশোচনা নাই। কি নাই? তওবা নাই। 30,000 মানুষকে গুলি করে শেষ করে দিলাম, এরপরেও অনুশোচনা নেই। 2,000 মানুষকে দুনিয়া থেকে বিদায় করে দিলাম, অনুশোচনা নেই। 900 মানুষকে আলাদা করে দিলাম, বলছে কি হয়েছে? আমি আসতে পারলে একসাথে 1200 মেরে ফেলব। আছে এরকম কোন কথা? আমি কারো ব্যাপারে কথা বলছি না, আমি কথার কথা বলছি। তাইলে বোঝা যাচ্ছে আল্লাহও মানতে হবে, আল্লাহর হুকুমও মানতে হবে, দোষ করলে অনুশোচনাও থাকতে হবে। এই 3টে জিনিসের নাম মুসলমান। আমাদের দেশে অনেক মুসলমান আছে কিন্তু ভোট আল্লাহর আইনের পক্ষে। আসেনি এরকম মানুষ? এইদিকে নাই, আমাদের ওইদিকে আছে। আপনি কার দলে এটা একটু চিন্তা করে দেখিয়ে না। আমি কোনো রাজনীতি করতে পারি না, মোল্লা মানুষ। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নবী সবাই মানি। এখানে 2 জন বুজুর্গের মাজার আছে। আপনারা খুব আল্লাহওয়ালা মানুষ। বুজুর্গ বলে কাকে? যারা আল্লাহর রাসূলের হুকুম যথাযথ মানেন। কিন্তু আমরা বুজুর্গদের ইজ্জত করি কিন্তু আল্লাহ তাআলার হুকুম যথাযথ মানেন। এখন আপনি বলেন মেম্বারে আর কমিশনারে কাউন্সিলরে যদি রাত্রে ডাকে আপনি ঘুম থেকে উঠে দুধ দিবেন?
কিন্তু ফজরের নামাজের সময় হাইয়া আলাস সালাহ বলে আল্লাহ ডাকে যায়, তখন আপনি সিটকে ঘুমাই যান। এখন আল্লাহ বড় নাকি কাউন্সিলর বড়? তা আল্লাহ বড় হইলে আপনি উঠেন না কেন? আপনি কার হুকুম মানলেন? এই জন্য শুধু আল্লাহ তাআলাকে মানার নাম আল্লাহ বলছে ইসলাম নয়, মুসলমান নয়। وَإِذَا لَقُوا الَّذِينَ آمَنُوا قَالُوا آمَنَّا। কিছু কিছু মানুষ আছে মানুষের সাথে মিলেমিশে বলে যে আমি আল্লাহ তাআলাকে বিশ্বাস করি। وَمِنَ النَّاسِ مَن يَقُولُ آمَنَّا بِاللَّهِ وَبِالْيَوْمِ الْآخِرِ وَمَا هُمْ بِمُؤْمِنِينَ। আমি আল্লাহরও বিশ্বাস করি, আখিরাতেরও বিশ্বাস করি। আল্লাহ বলে তুই কাফের, তুই মুমিন নয়। এর কারণ আল্লাহ বিশ্বাস করে, আখিরাত বিশ্বাস করে, কিন্তু আল্লাহর হুকুম। এই জন্য দুনিয়ার কিছু কিছু মানুষ এই ওয়াজে আসছে, এরপরও দুজকে যাবে। কথা কঠিন হলেও আমারে মাফ করে দিন, আমি আপনাদের ভাই। হাসরের ময়দানে কিছু মানুষকে টেনে টেনে যখন জাহান্নামে ফেলবে, জাহান্নামের রক্ষীরা বলবে, পুলিশেরা বলবে মা সালাকাকুম ফি সাকার। কিরে বেটা, তোর তো মুসলমানের মতো লাগে, তুই কেন দুজকে আসছিস? বলে যে হ্যাঁ আমি মুসলমান। তো গোসাইলডাঙ্গা মাহফিল হয়েছিল, এই টুপিওয়ালা মানুষ, এটা টুই না? হ্যাঁ আয় তো তোর বাবা মুসলমান না? হ্যাঁ মুসলমান। তো ওখানে গিয়ে বিরিয়ানি খাইছেন না? খাইছি। তো ওয়াজ শুনছেন না? শুনছি। তো তুই কে দুজকে আসলি? বলে যে আরা ওয়াজও যাইতাম, নওয়াজও যাইতাম না। তো কোথায় যাইতাম? কিন্তু এইরকম মুসলমান এইদিকে আছে নাকি না? আল্লাহর ওয়াস্তে সাহাবায়ে কেরাম ওয়াজেও যাইতেন, জিহাদেও যাইতেন। আমরা ওয়াজে যাই, নামাজে কম যাই, জিহাদ বললে তো আমি নাই। একটু চিন্তা করে দেখেন, বাংলাদেশের জেলখানার আযাব বেশি নাকি কিয়ামতে জাহান্নামের আযাব বেশি? তুলনা হবে? আপনি মনে করতেছেন আমার ওখানে কেউ সাহায্য করবে, জান্নাতে নিয়ে যাবে? আমাদের প্রধান অতিথি বলে গেলেন না, আরে মিয়া দুনিয়াতে একই পার্টির মানুষ হয়ে, একই রকমের মন্ত্রী হয়ে একজন একজনকে ধরাই দেয়। কারে চিনে না, একজনেরও দইছে। বলে যে আরে একা নেন কোথায়? বলে যে আর কেউ আসেনি। বলে যে ওনারও ধরেন না। বলে যে উনি খেয়ে, বলে যে উনিই তো আসল দরবেশ। তো ওনার দাড়ি নেই কেন? বলে যে দাড়ি ছাঁচাই দিছে। লা হাওলা লা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এরকম পাকনা দাড়ি ফেলাই দিছে। ঘটনা কি? বলে যে জেলখানার ডর। বলে যে গুণ হইতো না? বলে যে দাড়ি বেটা সুন্নত, জান বাঁচন তো ফরজ। তো দুনিয়াতে যদি এরকম একজনের ধরাই দেয়, আখিরাতে এইরকম আযাবের মধ্যে আপনার কাছে কে আসবে? আমার কে আসবে? আর আপনি মনে করছেন আমার জান্নাতে নিজে? জান্নাত কি আল্লাহ তাআলা নাকি আমার? আল্লাহ তাআলার রাজি করতে হবে না? ইউদখিলু মান ইয়াশাউ ফি রাহমাতিহি, আল্লাহ যারা রহম করে সেই জান্নাতে যাবে, আর কেউ জান্নাতে যাবে। আট টাইম যদি চলে আসে, আপনাকে আর সময় দেওয়া হবে না। এমন একটা জিনিস টাইম, আপনি চাইলেও আর পাবেন না। দুনিয়া তো পাই না, আমি ওখানে কি পাইব? বলে যে আমি একটু ফাঙ্গাস মাছ রান্না করছি, একটু খাই না। বলে যে মাইনসে খাইব, তুই যা। কি সাংঘাতিক ব্যাপার!
আল্লাহ তাআলা যদি সময় না দেয় কেউ পায় না। সুতরাং সম্মানিত ভাইয়েরা, আপনারা কি 20-25 মিনিট বসবেন নাকি না? আমি গরম টরম কথা বলতে পারেন, আমি ঠান্ডা মানুষ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে দুনিয়াতে আর কোন নবী বলেন না আছে নাকি না? কেউ যদি মনে করে নবী আসতে পারে তাহলে আবু জাহেলের দোজখে দেওয়ার আগে তারে দিব। আমি এই কথাটা এই জন্য তুললাম, কিছুদিন আগে বাংলাদেশে কাদিয়ানীদের বিরুদ্ধে একটা জনসভা হয়ে গেল। কাদিয়ানীরা কি মুসলমান নাকি কাফের? এখন আমি বলছি কাফের, যদি মুসলমান হয় তাহলে আমি তো কাফের হয়ে যাব, আর যদি তারা কাফের হয়, আমি যদি তাদেরকে মুসলমান বুঝি, আমি শেষ হয়ে যাব। এই জন্য আল্লাহর কোরআন থেকে একটু দেখি কি বলেন আল্লাহ তাআলা। আমি যে আয়াতটা আপনাদের সামনে পড়েছি সেইটা হচ্ছে সূরা আহজাবের আয়াত। কোন সূরা? আহজাব। আমার কথা বোঝা যাচ্ছে তো নাকি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন পালক পুত্র ছিল, তার নাম ছিল হযরত যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা। তিনি আসলে ছিলেন বিবি খাদিজার গোলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আমাদের আম্মাজান খাদিজার যখন বিয়ে হলো, খাদিজা তার নিজের জীবনের সমস্ত সম্পদ রাসূলের কদমে ওয়াকফ করে দিল। সেই সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মের কাছে এই গোলামটা ওয়াকফ করে রাসূলের মালিকানায় আসার সাথে সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোলামটাকে আজাদ করে দিলেন। তুই মুক্ত আছিস, তুই আজকে থেকে গোলাম মানুষ না, তুই স্বাধীন মানুষ। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি তারে স্বাধীন করে দিলেন কেন? এতদিন গোলাম ছিল, আপনার কাজে লাগতো। বলে যে দুনিয়ার সবাই আল্লাহর গোলাম হবে, মানুষের গোলাম হবে না। আমি মানুষের গোলামি থেকে মানুষকে মুক্ত করার জন্য এসেছি, এই জন্য তাদের গোলামি থেকে বাদ দিই। আজকে পৃথিবীতে সবাই চায় যে গোলাম বানাইতে, আমার কথা শুনতে হবে। আমার কথা না শুনলে বাঁধে নিয়ে যাব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন এই গোলামটা মুক্ত হয়েছে শুনছে, তার গরিব মা বাবা সবাই আসছে, এসে বলে যে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার বাচ্চাটা ফেরত দেন না। বলে যে আমি তারা তো মুক্ত করে দিছি। বলে যে আমরা কি নিয়ে যেতে পারবো? বলে যে হ্যাঁ নিয়ে যেতে পারবা, কিন্তু না গেলে আমি জোর করতে পারবো না। চাচা বাবা সবাই এসে বলে যে বাবা তুই এখন থেকে স্বাধীন মানুষ, আয় আমাদের বাড়িতে চলে যায়। বলে যে না, আমি জীবনেও যাব না। বলছে তুই গোলামি করতে করতে বেটা গোলামের হাসলত পয়দা হয়ে গেছে, আর না হয় স্বাধীনতার মর্ম বুঝোস না কা, তুই গোলামি করতে চাস কেন? বলে যে তোমাদের ওখানে গিয়ে বাদশা হওয়ার চাইতে ওনার কাছে গোলাম হওয়াটা আল্লাহর আরশের চাইতেও দামি আমার কাছে। আমরা একটা চাকর ছেলে রাখলে সে কোথায় পালিয়ে যায় 3 দিন পরে, কিন্তু রাসূল তাকে মুক্ত করে দেওয়ার পরেও পালাচ্ছেন না। ইসলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মানুষটাকে এত ভালোবাসতেন যে তিনি নিজের সন্তান হিসেবে মানুষকে পরিচয় করাই দিতেন। সুবহানাল্লাহ, যায়েদ আমার সন্তান, গোলাম নয়। এই সময় একটা সূরা নাজিল হলো, ইন্না আতাইনা কাল কাউসার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেষ যেটা সন্তান ছিল এইটাও ছোটকালে মারা গেল। মানুষ বলল যে রসুলের কোন নাম নেয়ার মতো আর কেউ দুনিয়াতে থাকবে না।
ছেলে যেটা ছিল সেটাও শেষ। এখন রসুলের আর বিরোধিতা করার দরকার নাই, কিছুদিন পরে দেখবি যে রসুল মরে গেলে ইসলাম শেষ হয়ে যাবে। এরা মনে করছে বড় বড় নেতা ফাঁসি দিলে ইসলাম শেষ হয়ে যায়। এরা মনে করছে ছেলে ফেলে মরে গেলে নবীর নবুয়ত আর ইসলাম শেষ হয়ে যায়। আল্লাহ বলেছে নবীর থেকে ছেলে একটা নিয়েছি বেড়া, দুনিয়ার গোসাইলডাঙ্গা থেকে শুরু করে সব জায়গায় কোটি কোটি উম্মত তার জন্য আমি রেখে দিয়েছি। বাফর মাইনে যে দুঃখ লাগে না মুসলমানদের মনে, রসুলের বিরুদ্ধে একটা কথা বললে, কোথায় নিউজিল্যান্ডে একটা কথা বলছে যে কোন এক ভদ্রলোক, এখানে মিছিল করতে করতে মানুষ মরে যাচ্ছে। যেটা সন্তানেরা করবে না সেটা রুহানি সন্তানেরা করতেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তা করলেন এই ছেলেটাকে একটা ভালো বংশের মেয়ে বিয়ে করাতে হবে। চিন্তা করতে করতে হঠাৎ মনে পড়ে গেল আমার তো একটা ফুফতু বোন আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন ফুফতু, এটাকে বিয়ে করে। কুরাইশ বংশের মেয়ে বিয়ে হচ্ছে কার সাথে? দাসের সাথে, কিনা দাস। এখন ওনাদের পরিবারের মধ্যে একটু বলে যে কেমনে দাসেরে দিব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফুফু বলে যে কি কথা বললি, রসুল বলছেন দিবার জন্য, আর তোরা বলছে কেমনে দিব। রসুলের কথায় নামাজ পড়াটা যেরকম ইবাদত, রসুলের কথায় ওকালতির মাধ্যমে বিয়ে দেওয়াটাও সেটা ইবাদত। রসুলের নামাজের বিরোধিতা করলে যে এরকম কাফের, বিবির বিরোধিতা করলেও। আমাদের সমাজের মানুষ মনে করে রসুলের কথায় নামাজ পড়লে সোয়াব, আর অর্থনীতি জাকাতের হইলে সোয়াব না, সুদের হইলে বালা। কি কথা বিরক্ত লাগে বোধ হয়। একটা তো মানেন, কথা বলেন না কেন? হজে গেলে ভালো লাগে রসুলের কথায়, কিন্তু বিয়ের আগের রাইতে প্যাকেজ অনুষ্ঠান না করলে ভালো লাগে। তো বিয়ে কি ফালতু জিনিসের নাম নাকি রসুলের সুন্নতের নাম? তো ওইটাতে রসুল মুসলমানই যায় না। মুসলমান কত মানুষ বিয়ে দিতে পারে না মেয়েদেরকে মাত্র 50,000 টাকার জন্য। আমি গেট বানছি 1.5 লক্ষ টাকা দিয়ে। আর মুসলমান এমন হয়ে গেছে দামিটা বেদামি, বেদামিটা দামি হয়ে গেছে। বিয়ের ব্যাপারে সবচেয়ে দামি জিনিস হচ্ছে আগদ। কথা বুঝেন না বোধ হয়। আগদ না হলে 2000 বইরা খাওয়াইছে, আগদ হয় নাই, বিয়ে হবে? আর একজন বইরা তো খাওয়াই নাই, আগদ করে দিলে বিয়ে হবে। কিন্তু বইরা থানার মধ্যে মানুষ বেশি থাকে নাকি আগদর মধ্যে বেশি থাকে? আগদর মধ্যে কে কে থাকে ডাইকলে 2 জন আনে, বলে যে আরেকজন কোথায় সাক্ষী, বলে যে আমি পুঁজি নিয়ে আসি, আস্তে আস্তে আবার চলে যায়। মৌলবি বেচারা বই থাকে আর কিছু না। যেটা দামি সেটা 2 লক্ষ টাকা ডেকোরেশন দিতে পারে, কিন্তু মৌলবীরা 500 টাকা দিতে ও খাঁ করে। আবার আমি এখানে আগদ ফারাবো না ভাই, আমার টাকা ঢুকে দিতে হবে। কিরকম হাসলাত মুসলমানের। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চিন্তা করলেন যে আমার ফুফতু বোনটা যদি বিয়ে করায় এরকম একটা ভালো ছেলে হয়ে গেল। যে কথা সেই কাজ, বিয়ে করাই দিলেন। কিন্তু এ দাস বংশের ছেলে, ইনি কুরাইশ বংশের মেয়ে, মিলে না। মিলে না মানে পারিবারিকভাবে অশান্তি শুরু হয়ে গেছে। অশান্তি হতে হতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে প্রত্যেকদিন আসে হযরত যায়েদ ইবনে হারেসা, ইয়া রাসূলুল্লাহ আমি তার বরদাস্ত করতে পারি না, ঘরের ভিতরে ঢুকলে আগুন জ্বলে, আমার আপনি তালাক দেওয়ার জন্য অনুমতি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমসি কালাইয়া, এই থাক না বেড়া, কষ্ট করে, বড় বংশের মেয়ে তো, বাচ্চা টাচ্চা একটা হয়ে গেলে মোটামুটি কি হয়ে যাবে, শান্তি হয়ে।
আবার কিছুদিন পরে আসে, ইয়া রাসূলুল্লাহ আমি তো পারি না, আমার অনুমতি দেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, আমসিক আলাইহা, তুই এর নিয়ে থাক, অসুবিধা হবে না, দোয়া করতেছে। কিন্তু পারে না। কয়েকদিন পরে নিজে ছাড়ে দিয়ে এসে বলে যে, ইয়া রাসূলুল্লাহ আমি আর পারি নাই, আমি তারে তালাক দিয়ে আসছি। কারে? নিজের বউ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তা করলেন, বিয়েটা তো আমি করাইছি, কিন্তু এখন আমার ফুফতো বোনটা কি হয়ে গেল? স্বামী পরিত্যক্তা হয়ে গেল, কি করব? জিবরাইল আলাইহিস সালাম একদিন এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, যায়েদ ইবনে হারেসা যে বউ তালাক দিছে আপনার ফুফতো বোন, আপনার পালক পুত্র, আপনি সেটারে বিয়ে করবেন। মশলাটা ভালো করে বুঝবেন, কালকে আবার উল্টা পাল্টা বলিয়েন না। মান কারে বিয়ে করার জন্য বলছে? বউকে, নিজের ফুফতো বোন। এটাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইটা শুনে তিনি চিন্তা করলেন, আমি বিয়ে করার সাথে সাথে গোড়া এলাকায়, গোড়া মক্কা শরীফে আমার বিরুদ্ধে মিছিল শুরু হয়ে যায়। কি মিছিল? যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফুতের বউ কেমনে বিয়ে করলেন? এটা সূরা আহজাবের আয়াত পড়ছি, যে সেই আয়াতের কথা বলতেছে। আমাদের দেশে কারো কারো ফালক পুত্র আছে না নাই? মশালা খুব খেয়াল করবেন। ফালক পুত্র যদি আপনি 2.5 বছর বয়সের আগে থেকে পালেন, নিজের বউয়ের দুধ খাওয়াইয়া, সেইটা আপনার জন্য জায়েজ। কথা বুঝে নাই? যেই ছেলেটা আপনি 2.5 বছরের আগে এনেছেন আর দুধ খাওয়াইছেন, সেইটা যদি বড় করেন তাহলে আপনার পরিবার এসে থাকতে পারবে। আর যদি 2.5 বছরের পরে 3 বছর থেকে শুরু করে আপনি লালন পালন করে বড় করেন, তাহলে এই ছেলের সাথে আপনার মেয়ের বিয়ে হতে পারবে, যাকে মা ডাকতেছে তার সাথেও বিয়ে হইতে পারবে। কালকে শুরু করে দিয়েন আমার বিরুদ্ধে প্রপাগান্ডা। এগুলো অনেকেই এই ভুলটা করে। অনেকেই আবার আছে নিজের বাইফুতেরা সম্পত্তি পাবে, এই জন্য ফালক পুত্রকে সব দিয়ে ওদেরকে ঠকাই চলে যায়। এইরকমও কেজি সমাজের মধ্যে চলতেছে। এই জন্য ফাললে কোনো মতে মেয়ে ফালবেন, কারণ এগুলো বিয়ে দিলে গুণা চলে যাবে। কিন্তু ছেলে ফালাটা দুধ খাওয়াইয়ে পালতে পারবেন, দুধ খাওয়ানোর পরে আর পালতে পারবেন বয়সের পর। কারো কারো এখন মাথা ঘুরাচ্ছে, যদি এরকম কিছু থাকে বড় আলেমের থেকে জিজ্ঞাসা করিয়ে। আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তা করলেন, আমি যদি ফালক পুত্রের বউ বিয়ে করি, সারা মক্কা শরীফ এমনিতেই আমার বিরুদ্ধে আবু জাহেল, আবু লাহাবরা, তাহলে আমার বিরুদ্ধে লেগে যাবে। আল্লাহ তাআলা বললেন যে, তুমি কি আমার ভয় পাও নাকি আবু জাহেলের ভয় পাও? সুবহানাল্লাহ। একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জয়নবের বেডরুমের মধ্যে প্রবেশ করলেন। কথা খুব ভালো করে খেয়াল করেন। জয়নব বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি শুনেছি আপনি আমাকে বিয়ে করবেন, কিন্তু আগ্রহ তো হয় নাই, আপনি আমার ঘরে আসলেন কেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন শরীফ পড়লেন, এই সূরার মধ্যে আছে, ফাযাওয়াজনাকাহা, আপনার শরম লাগছিল, এই জন্য দুনিয়ার আগ্রহ আমি দরকার মনে করি নাই, আমি আরশ মোল্লায় নিজে আগ্রহ পড়াই আপনাকে জয়নবের সাথে বিয়ে দিয়ে দিয়েছি। আসমানে বিয়ে হয়েছে। কোথায়? আসমান। সম্মানিত বাইশ, দুইটা মশালা শুধু বলবো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন কোরআন নাজিল হলো, হযরত হিজর আলাইহিস সালাম এবং মূসা আলাইহিস সালামের ঘটনা। মূসা আলাইহিস সালাম এবং হিজর আলাইহিস সালাম এক জায়গায় গেলেন, যে সেখানে গিয়ে দেখেন যে দেওয়ালে একটা কাত হয়ে আছে, আর তারা দুইজন গিয়ে বললেন, আমাদেরকে কিছু খাবার দাও।
বলছে ফাইলে দেওয়ালটা সোজা করে দাও, খাবার দাবার দিতে পারবো। একজন পয়গম্বর আর একজন আল্লাহর ওলি, দুইজনকে খাবার দেয় নাই। কিরকম কৃপণের গোষ্ঠী। 2500 বছর পরে যখন কোরআন নাজিল হলো, ওই গোষ্ঠী শুনলো যে রসুলের কাছে আয়াত নাজিল হয়েছে। তারা গিয়ে রসুলের কাছে বলল, আমরা সবাই মুসলমান হব, কিন্তু আমাদের ব্যাপারে তো কোরআন শরীফ একটা বদনাম এসেছে, আমরা কৃপণের গোষ্ঠী, আপনি সেইটা একটু বদলাই দিবেন। আরবিতে আবা মানে হলো দেয় নাই, আতা মানে হলো দিয়েছে। এখানে কোরআন শরীফ বলেছে ফাবাউ আইয়ুদাইফুহুমা, তারা মেহমানদারি করতে অস্বীকার করলো। বলে যে সেখানে যেখানে বা আছে আপনি একটা ফোঁটা বাড়াই দিয়ে তা বানাই দিবেন। বুঝা আসে না কথাটা? একটা ফোঁটা বাড়াই দিই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে এখন আসমান থেকে কিয়ামত শুরু হয়ে যাবে, শুধু একটা কি বদলাইলে? ফোঁটা বদলাইলে। তো একটা ফোঁটা বদলাইলে যদি কিয়ামত শুরু হয়ে যায়, আর কাদিয়ানীরা নবী মানে, সমস্ত রসুল মানে, কিন্তু খাতামুন নবিয়্যিন না মানে না। খাতামুন নবিয়্যিনের ফোঁটা 3টা, একটা হাতে আর একটা 2টা তাতে। এক ফোঁটা মারলে যদি দুনিয়াতে কাফের হয়ে যায়, না মারলে, 3 ফোঁটা না মারলে, কথা বলেন না কেন? আর মুসলমানরা এরা তো 1 ফোঁটা 3 ফোঁটা মানে না, মুসলমানরা গোটা গোটা আয়াত মানে না। এখন আপনি আমি কোন রঙের মুসলমান? আপনি কি আল্লাহর আইন মানেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আইন মানেন? আপনি মসজিদে টাইলস দেন, বালি দেন, সিমেন্ট দেন, ফ্যান দেন, বিরাট দানবিক সবকিছু ফ্যান, এগুলো ঘুরতেছে, এসি ঘুরতেছে, আমার বদলা দিছে তো। আল্লাহর ওয়াস্তে 1টা টাকা না দিলেও মসজিদে আপনার গুনাহ হবে না, কিন্তু বইনের সম্পত্তি না দিলে, কথা বলেন না কেন? 1টা টাকা মসজিদে না দিলেও আপনি দোজখে যাবেন না, কিন্তু বইনের সম্পত্তি না দিলে। কথা নরম হয়ে গেছে, আমি দেখতেছি। এখন কেউ কেউ ভিতরে ভিতরে বলতেছে মৌলবীর জিন্দেগি তার দত দিছে। সুতরাং আসুন প্রিয় ভাইরা, ইসলাম মানলে নবীর থেকে ফোড়া শুদ্ধ সব কি করতে হবে? ফোড়াও মানব, গোড়াও মানব। সুবহানাল্লাহ। কি? ফোটাও মানব, গোঠাও মানব। এটার নাম ইসলাম। শয়তানের মতো কিছু মানব, কিছু মানব না, সেটা যাতে না হয়। আমরা আল্লাহ তাআলার গোলাম হতে চাই, আমরা শয়তানের গোলাম হতে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে পুরো ইসলাম মেনে দুনিয়া থেকে যাওয়ার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আইইউবি মিডিয়া।